আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ মজার রেসিপি কাঁঠালের বড়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। এই ফলটি নিয়ে আমাদের মধ্যে অনেক মজার মজার গল্প প্রচলিত আছে, কি বন্ধুরা, তাই না? আজ আমরা সেই কাঁঠাল দিয়েই তৈরি করে দেখাবো দারুণ মজার বড়া। এই ফলটি শুধু খেতে মজা নয়, এর তৈরি বড়া ছোট বড় সবার খুব প্রিয়। চলুন দেখে আসি কিভাবে এই সুস্বাদু বড়াটি তৈরি করা যাক। আমি কিছু কাঁঠালের কোষ বিচি ছাড়িয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি: ময়দা নিয়েছি, চাউলের গুঁড়ো, তারপর লিকুইড দুধ, নারিকেলের কুচি, এখানে আমি চিনি নিয়েছি কিছুটা পরিমাণ, স্বাদমতো লবণ এবং গুঁড়া দুধ। তো চলুন এখন আমি একটি বুলে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিই। আর এই কাঁঠালের কিন্তু কিছু টিপসও আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেমন পাকা কাঁঠাল কিন্তু এমনি মিষ্টি থাকে, এর মধ্যে কিন্তু চিনি ইউজ না করলেও চলে, এমনিতেই এটা অনেক মিষ্টি থাকে। আর এই বড়াটার স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা নারিকেল বা কিশমিশ এখানে ব্যবহার করতে পারি। এবং বড়া মচমচে করার জন্য কিন্তু চাউলের গুঁড়াটা আমরা ব্যবহার করতে পারি। আর এটা আমরা ডুবো তেলে ভেজে নেব, যাতে এটার রঙটা সোনালি রং হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর এর উপকারিতার কি বলবো, কাঁঠালের কোষ শুধু খেতেই সুস্বাদু নয়, এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি ভিটামিন সি এর উৎস একটি, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর, আর প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম থাকে এর মধ্যে, হজম শক্তি উন্নতি করে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটাও দূর হয়, এবং এতে অ্যান্টি অক্সিডেন্ট এত বেশি যে এটা ত্বক ও চুলের জন্য অনেক অনেক উপকারী। তো বন্ধুরা, আসলে আমরা যে খাদ্যগুলো খেয়ে থাকি এর মধ্যে কিছু উপকারিতা আমরা চিন্তা করেই খাই। আর সেটা যদি হয় আরও এত মজার একটি রেসিপি, তাহলে তো আর কোনো কথাই নেই। এটা আসলে সবাই খুবই পছন্দ করে। তো এই তো আমার এখানে খুব সোনালি কালার, সুন্দর একটা রং এসে গেছে। আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা উল্টে পাল্টে দিলে পরের পাশটাও যখন এটা লাল হয়ে যাবে সোনালি রঙে, আমি নামিয়ে নিব। আর এই বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি, মনে হয় অনেক সময় তালের বড়া আমরা যেরকম তৈরি করি সেরকম একটা টেস্ট আসে। তো এই তো আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক চ্যানেল জাহিমাস কিচেনে একটি ফলো দিয়ে দিবেন। আর যারা অটোমেটিক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিটি কেমন লাগলো এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আর কোনো প্রশ্ন যদি থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো। তো তোমাদের সুস্বাস্থ্যর কামনা করছি, এবং আমার জন্য অসংখ্য দোয়া করবে, যাতে আমি তোমাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।